নমস্কার, আমার নাম প্রীতি বর্মন। আমি দিনাটা কলেজের সংস্কৃত ডিপার্টমেন্টের ২য় বর্ষের ছাত্রী। আজকে আমি আমাদের গ্রাম অর্থাৎ নাজিরহাট অঞ্চলের অন্তর্গত আমাদের এই গ্রামটির নাম হচ্ছে বাদিজামা সরাবড়ি। আমি আজকে আমাদের এই ছোট্ট গ্রামটিকে নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে কৃষি এবং তার সঙ্গে দেখাবো এখানে কৃষিকাজ এর ফলে কী কী ফলন উৎপাদন হয়। আমাদের এই ছোট্ট একটি গ্রামে প্রতিটি বাড়িতেই গৃহপালিত পশু আছে এবং এখানে পুকুরে অনেক মাছ আছে। এখন আপনাদের সঙ্গে আমি কৃষিকাজ সম্বন্ধে একটু আলোচনা করব। এখানকার প্রধান ফসল হচ্ছে ধান। এছাড়াও এখানে চাষ করা হয় আলু, ভুট্টা, বেগুন, তামাক ইত্যাদি অনেক কিছুই চাষ করা হয়। এছাড়াও নানান ধরনের শাকও চাষ করা হয়। আমি এখন আলোচনা করব আমাদের গ্রামের পাশে একটি প্রাথমিক বিদ্যালয়, যেখানে আমরা ছোট থেকে বড় হয়েছি। এই প্রাথমিক বিদ্যালয়ে আমার বাবা, কাকু, জেঠু সবার ছোটবেলা এখানে পড়াশোনা করে কাটিয়েছিল। আমরাও এই স্কুলে ছোটবেলা থেকে প্রাথমিক শিক্ষা নিয়েছিলাম। আর আমাদের এই স্কুলের পাশে হচ্ছে মন্দির। এই মন্দিরটার নাম হচ্ছে বেলবাড়ি বাজার মন্দির। এই মন্দির খুবই জাগ্রত। প্রতি বছর এই মন্দিরেই দুর্গা পূজা হয়। এই মন্দিরগুলো প্রায় ১০০ বছর পুরনো। এটা হচ্ছে ছোট আগের হরি মন্দির। এই যে গাছটি দেখছেন, এই গাছটি অনেক পুরনো। এই গাছটির বয়স হচ্ছে ১৫০ বছর। আমি আসলাম এখন আমাদের নাজিরহাট বাজারের মন্দিরে। এখানে প্রতি বছর দুর্গা পুজো হয় এবং এই মন্দিরের নিচে অর্থাৎ পাতালে শিব ঠাকুর আছে। এখানে প্রতি বছর শ্রাবণ মাসে জল ঢালা অনুষ্ঠিত হয়। এখানে এই মন্দিরে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে পুজো দিতে। এই মন্দিরটি বাজারের মধ্যে অবস্থিত। আর এই মন্দিরের পাশেই হচ্ছে আমাদের নাজিরহাট হরকুমারী উচ্চ বিদ্যালয়।
আমরা আমাদের এই স্কুল থেকেই উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পাশ করেছি।